নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বাদশ রাশি চক্রের এক একটি রাশির জন্য তার অধিপতি নবগ্রহের অন্যতম একটি। ঠিক তেমনভাবেই বৃষ রাশি এবং তুলা রাশির অধিপতি হল শুক্রদেব। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের পরিবর্তন হতে চলেছে আগামী 4 মে। শুক্র হলো আমাদের ধন সম্পদ অর্থাৎ পার্থিব সুখ ভোগের কারক গ্রহ, সেই সাথে শিল্প, সেই সাথে বিনোদন, প্রবৃত্তি, প্রেম এবং রোম্যান্স ও দাম্পত্য সুখের কারক গ্রহ হলো শুক্র। তাই সার্বিক পার্থিব সুখের অধিপতি হলেন শুক্রদেব, আর তার গোচরের পরিবর্তন অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনের উপরে অবশ্যই প্রভাব বিস্তার করবে। আর এই গোচরের পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ আসতে চলেছে তা জানার জন্য অবশ্যই এই গোচরের পরিবর্তনের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 4 মে 2021 থেকে আগামী 28 মে 2021 পর্যন্ত শুক্রদেব তার নিজের গৃহ বৃষ রাশিতে অবস্থান করবে। আর শুভ অশুভ ফলের বিষয়ে আসুন দেখে নেওয়া যাক প্রথমে মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় গৃহের অধিপতি শুক্রদেব দ্বিতীয় গৃহেতে অবস্থান করবে এই সময় রাহু এবং বুধের সঙ্গে। আপনার রাশির অধিপতি এই সময়ে মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয় গৃহে অবস্থান করছে এবং তৃতীয় গৃহের অধিপতি বুধ এখন আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় গৃহে শুক্রদেবের সঙ্গে অবস্থান করছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে মঙ্গলজনক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। বিশেষত সম্পদ লাভের ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হবে। অর্থনৈতিক ক্ষেত্রে একটি শুভ ফল পেতে পারেন এই গোচরের পরিবর্তনে, এবং পারিবারিক জীবনে আপনারা অবশ্যই আনন্দ অনুভব করবেন বা অভিজ্ঞতা অর্জন করবেন। তবে শরীর স্বাস্থ্যের প্রতি আপনারা অবশ্যই যত্ন নিন এই বিশেষ গোচরের পরিবর্তনে। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্রদেব এই বিশেষ গোচরের পরিবর্তনে নিজের গৃহে অবস্থান করবে এবং দ্বিতীয় গৃহের অধিপতি এই সময় বুধ আপনার রাশিতেই রাহুর সঙ্গে অবস্থান করবে এবং সেই সাথে আপনার দ্বাদশ গৃহের অধিপতি আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় গৃহে থাকবে। তাই এই বিশেষ গোচরের পরিবর্তন, ঈশ্বরের কৃপা সব কিছুই আপনার মধ্যে অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্যই লাভের আশা দেখবেন। নতুন কাজের প্রচেষ্টা চালালে সেই কাজে সফলতা আসবে এবং কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই সফলতা পাবেন। তাই বলা যেতে পারে এই গোচরের পরিবর্তন আপনাদের অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ গোচরের পরিবর্তন আপনার রাশির অধিপতি এই সময়ে দ্বাদশে অবস্থান করছে এবং দ্বাদশপতি শুক্র দ্বাদশেই অবস্থান করছে এবং পঞ্চম গৃহের অধিপতিও শুক্র। তাই শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা এই বিশেষ গোচরের সময়কালীন অবশ্যই যত্ন নেবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি, তবে কথাবার্তার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আপনার রাশিতেই মঙ্গল এখন অবস্থান করছে। তাই প্রেমের জীবনের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই কিছুটা স্যাক্রিফাইস এবং কথা বাক্য চয়নের বিষয়ে সতর্ক না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয় থেকে নিজেদেরকে দূরে না রাখতে পারলে বড় ধরনের আর্থিক সংকট কিন্তু এই সময় তৈরি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আপনাদের একাদশপতি শুক্র একাদশেই অবস্থান করবে এই গোচরের পরিবর্তনে। তাই সম্পদ লাভের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং বেশ কিছু ক্ষেত্র থেকে আপনি অবশ্যই গুরুজন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশীর্বাদ আপনি পাবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে আপনারা লাভবান হবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নিতে হবে এই বিশেষ সময়, কারণ আপনার একাদশে রাহু অবস্থান করছে এবং সেই সাথে দ্বাদশপতি বুধও অবস্থান করছে।
যারা বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বিবাহ যোগ তৈরি হতে পারে এই বিশেষ গোচরের পরিবর্তনে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশির অধিপতি এই সময় নবম গৃহে এবং আপনার রাশি সাপেক্ষে শুক্রদেব দশম গৃহে অর্থাৎ কর্মগৃহে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। তাই চাকরি বাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে আপনারা অত্যন্ত সুবিধাজনক পরিবেশ পরিস্থিতিতে পৌঁছাতে পারেন। জমি এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটু ভাববেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। এই বিশেষ সময়ে নতুন যানবাহন কেনার বিষয়ে যদি আগে থেকে কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে উপযুক্ত সময় হতে পারে। এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশির অধিপতি এবং সেই সাথে আপনার ভাগ্যের গৃহের অধিপতি শুক্র একই সঙ্গে নবম গৃহ অর্থাৎ ভাগ্য গৃহে অবস্থান করছে। তাই আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় বিষয়ে আপনার অত্যন্ত শুভ ফল আসবে, মন মানসিকতা সেদিকেই যাবে এবং সেই সাথে কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধাও পাবেন। আপনি প্রশংসিত হতে পারেন উচ্চ পর্যায় থেকে। বিবাহের বিষয়ে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে, সম্পর্কের বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। পারিবারিক ক্ষেত্রে মাঙ্গলিক কিছু কাজ হতে পারে এই বিশেষ গোচরের পরিবর্তনে। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় গৃহের অধিপতি শুক্র এই সময় আপনার ভাগ্যের গৃহে অবস্থান করবে। তাই আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রেও আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ গোচরের পরিবর্তন আপনার রাশির অধিপতি হিসাবে অষ্টম গৃহে অবস্থান করবে। সেই সাথে আপনার নবম গৃহের অধিপতিও অষ্টমে অবস্থান করবে এবং সেখানে রাহু অবস্থান করছে। তাই শুক্রের এই গোচরের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল আনতে চলেছে। সম্মান এবং পদমর্যাদার দিক থেকে কিছুটা প্রতিপক্ষ আপনার সামনে চলে আসতে পারে। তাই সংযত এবং সাবধানে আপনাদের প্রতিটি কথা দিতে হবে এবং কথা অনুসারে কাজ করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। সেক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা যত্ন নেবেন। খাবার দাবারের বিষয়ে এবং যোগা মেডিটেশন এবং সেই সাথে শারীরিক বিশ্রামের বিষয়ে খেয়াল না রাখলে সমস্যা তৈরি হবে। কর্মক্ষেত্রে আপনারা প্রত্যেকেই পরের উপরে নির্ভরশীলতাকে দূরে সরিয়ে এগিয়ে চলবেন, না হলে বড় ধরনের সমস্যা তৈরি হবে। আদালতে চলতে থাকা বিভিন্ন মামলা মকদ্দমার বিষয়ে আপনাদের ক্ষেত্রে শুভ ফল আসতে চলেছে। তাছাড়া ব্যয়ের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করবেন, কারণ এই গোচরের পরিবর্তন আপনাদের ব্যয়কে বৃদ্ধি করতে পারে, তাই সঞ্চয়ের পরিমাণ কিছুটা কমবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম গৃহে হচ্ছে এবং সপ্তম গৃহের অধিপতি সপ্তমে অবস্থান করবে। তাছাড়া দ্বাদশ গৃহের অধিপতি শুক্রদেব এই সময় সপ্তম গৃহে থাকবে এবং অষ্টম গৃহের অধিপতি বুধ একই সঙ্গে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে, প্রেমের জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল আসবে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে পরিবারের সমর্থন আপনি অবশ্যই পাবেন। ঈশ্বরের আশীর্বাদ কিনতে নিন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সময় যত্ন অবশ্যই নিতে হবে। লেনদেনের বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকুন। অর্থনৈতিক বিষয়ে আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের পঞ্চম গৃহে সূচিত হচ্ছে। পঞ্চম গৃহের অধিপতি শুক্রদেব রাহু এবং আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহের অধিপতি বুধ একই সঙ্গে অবস্থান করছে। তাই শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে আপনাদের অত্যন্ত ভালো ফল আসবে। বৈবাহিক জীবন এবং প্রেমের জীবনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসবে। পরিবারের সমর্থন পাবেন এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। সেই সাথে কর্মক্ষেত্রে আপনি অবশ্যই পরিবারের পূর্ণ সমর্থন পেতে পারেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ গোচরের পরিবর্তন শুক্রদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থ গৃহে অবস্থান করছে এবং পঞ্চম গৃহের অধিপতি বুধ এবং রাহু যুক্ত হয়ে এই বিশেষ গোচরের পরিবর্তন আপনার মান সম্মান এবং পদমর্যাদার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে।
গৃহের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। নতুন যানবাহন বা গৃহের কেনার বিষয়ে কিছু চিন্তাভাবনা করে থাকলে এই সময় আপনাদের জন্য শুভ। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নেবেন, কারণ চতুর্থ গৃহে রাহু এই সময় অবস্থান করছে। সরকারি চাকরি বাকরির বিষয়ে যদি আপনারা প্রচেষ্টা চালান, সেক্ষেত্রে পজিটিভ প্রভাব আপনি পাবেন। বন্ধুবান্ধব এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো সময় কাটাবেন এবং তাদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। সর্বশেষ তা হলো মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের তৃতীয় গৃহে শুক্রদেবের এই অযাচিত কোনো ধরনের সমস্যার মধ্যে আপনারা পা দেবেন না। প্রতিটা কাজ একটু ভেবেচিন্তে, তাছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং কোনো গুরুত্বপূর্ণ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। তাই সব মিলিয়ে এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের মিশ্র ফল নিয়ে আসবে। এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনাদের সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই শ্রীযন্ত্র আপনি আপনার গৃহে স্থাপন করতে পারেন। সেই সাথে শ্রী সূক্ত প্রত্যহ পাঠ করুন, মা মহালক্ষ্মীর পূজা অর্চনা করুন। সেই সাথে আপনারা সাদা বস্তু এই বিশেষ গোচরের পরিবর্তন চলাকালীন শুক্রবার করে দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তাছাড়া মহিলাদের অবশ্যই সম্মান করুন। আর এই সব মিলিয়ে এই ছোট ছোট উপায় আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে পারে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।